হচ্ছে আজকে রাতে রান্না স্পেশাল কিছু? স্পেশালি তো সয়াবিন বানাবো আজকে। কি সয়াবিন? আমি কিন্তু সয়াবিন খাবো না। আরে খেয়ে দেখ, আজকের রান্নাটা একদম অন্যরকম। ঠিক আছে, খেয়ে দেখি। এবার এক বাটি সয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এদিকে আমি কিছু ছোলার ডাল রাতের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি দুটো এলাচ আর সামান্য লং দিয়ে 3 থেকে 4টে সিটি মেরে ডালটা সেদ্ধ করে নামিয়ে নেবো। এই দেখ, এই মশলাগুলো দেখে নে। এই মশলাগুলোর জন্যই আজকে রান্নাটা কিন্তু একদম আলাদা রকম হবে। ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ আর সামান্য নুন দিয়ে কাঠখোলায় ভালো করে ভেজে নিয়ে হামাল দিস্তায় গুঁড়ো করে রাখবো। মা, তুমি তো সর্ষেও দিলে, বললে না তখন? এই দেখেছিস, ভুলে গেছি। তোর সাথে বকবক করতে গিয়ে আমি বলতেই ভুলে গেছি, এখানে 1 চামচ কিন্তু কালো সর্ষেও দিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ওই কেটে রাখা ডুমো ডুমো আলুগুলো দিয়ে দিতে হবে, বলো? হ্যাঁ, ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তারপর সয়াবিন থেকে জলটা পুরো নিগড়ে নিয়ে সয়াবিনটাও দিয়ে দেবো। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ আর সামান্য নুন জলের মধ্যে গুলে দিয়ে ভালো করে নেড়ে নেবো। এই নুন আর হলুদটা একটু জলের মধ্যে গুলিয়ে দেওয়ার জন্য কিন্তু সয়াবিনটা অনেক বেশি জুসি থাকবে। এবার সামান্য আদা রসুন হামালদিস্তায় আমি থেতো করে দিচ্ছি, চাইলে আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। এবার এখানে যে পেঁয়াজটা আমি দিয়ে রেখেছি, পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিতে হবে। তারপর আবারও নেড়ে চেড়ে বেসিক কিছু মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে দাও, নালে তো গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। আরে দিচ্ছি রে আমার শাশুড়ি মা। একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সয়াবিন আর আলুগুলো। তারপর মশলাটা একটু কষে নিতে হবে। এদিকে মশলাটা কষতে থাক, অন্যদিকে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 2 চামচ টক দইয়ের ওপর। তারপর ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য জল। তারপর আবারও একবার কষিয়ে ডালটা দিয়ে দিতে হবে। ডালটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আরও কিছুটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে। প্রয়োজন মতো নুন দিয়ে এবারে ঢেকে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য, তাতে ডালটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। ডালটা কিন্তু ভালো করে সেদ্ধ হলে খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। মা, দেখেই তো ভালো হয়েছে মনে হচ্ছে, দেখে একটু একটু খিদে পাচ্ছে। আঙ্কেল আন্টি, তোমরা যারা আমাকে খুব ভালোবাসো, আমিও তোমাদেরকে খুব ভালোবাসি। তোমাদেরকে অনেক থ্যাঙ্কস। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকে টাটা।